নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের এখনকার লাইভ অনুষ্ঠান, মেডিকেল লাইভ অনুষ্ঠান। সবাই ভালো আছেন আশা করি। সবার জন্যই প্রোগ্রাম। স্বাস্থ্য সচেতন হন এবং অবশ্যই ভালো থাকুন, এটাই তো আমরা চাই। এবং এমন একজন ডাক্তারবাবুকে লাইভে পাই যিনি দীর্ঘ 12 বছর আমাদের সাথে প্রোগ্রাম করছেন সোনার বাংলা টিভি চ্যানেলে। আমি সব্যসাচী থাকি সঙ্গে। ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, আপনারা কিন্তু ইউটিউবে প্রোগ্রামটা দেখতে পারবেন। অবশ্যই তিনি ক্যান্সার, হিমোফিলিয়া সহ জটিল রোগের সফল চিকিৎসক। লাইভ ফোন ইন প্রোগ্রাম, মেডিকেল লাইভ অনুষ্ঠান, সুতরাং লাইভে আপনারা ফোন করবেন সবাই। আর অবশ্যই জানেন তো তিনি ক্যাম থেরাপি অ্যাপ্লাই করেন, কমপ্লিমেন্টারি অল্টারনেটিভ মেডিসিন, যেটি আমেরিকা, ব্রিটেন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড সর্বত্র তার প্রচলন রয়েছে। রয়্যাল কলেজ অফ সার্জন লন্ডন, রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান লন্ডন দ্বারা অ্যাপ্রুভড এবং WHO দ্বারা অ্যাপ্রুভড এবং ডিগ্রি দেওয়া হয়। বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হয় বিদেশে। ক্যাম থেরাপি, কমপ্লিমেন্টারি অল্টারনেটিভ মেডিসিন, অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, টেক্সাস, কলাম্বিয়া, ভার্জিনিয়া ইউনিভার্সিটিতে পড়ানো হয়। আমেরিকান সিনেট এবং ব্রিটেন পার্লামেন্ট দ্বারা অ্যাপ্রুভড এবং স্বীকৃত এই আমাদের ক্যাম থেরাপি। এবং ডাক্তারবাবু কিন্তু বিভিন্ন রোগের ক্ষেত্রে ভীষণ ভালো কাজ দেন। ম্যাগনেটোথেরাপি, ইসলামিক মেডিসিন, আয়ুর্বেদ, ইউনানি, ইলেকট্রো হোমিওপ্যাথি সহ কমপ্লিমেন্টারি চিকিৎসা পদ্ধতি দ্বারা ক্যান্সার, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, লিউকোমিয়া, হজকিংস, নন হজকিংস, লিম্ফোমা, আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওমালাইটিস, অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস, অস্টিওপোরোসিস, নার্ভের রোগ, প্যারালিসিস, মাসকুলার ডেস্ট্রফি, মায়োপ্যাথি, মোটর নিউরো ডিজিজ, মানসিক রোগ, পার্কিনসনিজম, তোতলামি, চর্মরোগ, হাঁপানি, হার্টের রোগ, টিউমার, পিত্তমূত্র পাথর, অর্শ, ভগন্দর, প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা, থাইরয়েড, এইডস, যৌন রোগ নিরাময় করে দেখিয়েছেন আমাদের ডাক্তারবাবু। নামের নিচে মোবাইল নাম্বারটা সবাই লিখে রাখবেন। প্রতিদিন চেম্বার খোলা 10টা থেকে 2টো, শুক্রবার বাদে। গিনি মার্কেট, সন্তোষপুর নিউ রোড, কলকাতা 66। 9830558592 এবং 8336083472 ডাক্তারবাবু পার্সোনাল মোবাইল নাম্বার। আলাপ করাই স্টুডিওতে লাইভ প্রোগ্রামে উপস্থিত ডক্টর এজে লস্কর। ডাক্তার নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার ডাক্তার, একটা ফোন আছে, ফোনটা নিয়ে নিই, তারপর আমরা আবার আলোচনায় আসছি। ডাক্তারবাবু মানেই নানান মেডিকেল ইস্যু নিয়ে আলোচনা হবে। কে আছেন বলুন? হ্যালো, নমস্কার, আমি দমদম থেকে। বলুন, দমদম থেকে গীতা দাস কথা বলুন। হ্যাঁ, ডাক্তারবাবুর প্রোগ্রাম দেখেন তো? একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। আমি দেখি, খুব ভালো লাগে। নিয়মিত দেখছেন? আচ্ছা, হ্যাঁ। আর ডাক্তারবাবুর কাছে আমার এক কাকা গিয়েছিলেন, অর্শের সমস্যা ছিল। অর্শের সমস্যা নিয়ে কাকা গেছিলেন? আচ্ছা, কেমন আছেন এখন? ভালো আছেন? একদমই সুস্থ। ডাক্তারবাবুর চিকিৎসায় মানে অনেকটাই উনি নিরাময় হয়েছেন, সুস্থই আছেন বলা যায়। বাহ, পাইলস, ফিস্টুলা, অর্শ এগুলো খুব ভালোভাবে সারিয়ে দেন ডাক্তারবাবু। হ্যাঁ বলুন, আর কি জানবেন? ফোন করেছি, আমার ডান হাঁটুতে খুব যন্ত্রণা হয়। হাঁটুতে যন্ত্রণা? একটু হাঁটাহাঁটি করে নেই, ডান হাঁটুটা খুব যন্ত্রণা করে। কতদিন থেকে এটা? কতদিন হচ্ছে? মোটামুটি প্রায় বছর খানেক ধরে হচ্ছে। 1 বছর ধরে হাঁটুতে ব্যথা। এক্স-রে, সিটি স্ক্যান বা এমআরআই কিছু করেছেন বা রক্ত পরীক্ষা কিছু করেছেন? না, সেরকম কিছু আমি করিনি এখন অবধি, কোনো পরীক্ষা নিরীক্ষায় যাইনি। একটু হট শেক করি আর একটু ম্যাসাজটা গরম শেক টেক দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আপনি শুনতে পাবেন, আমি ক্লিয়ার করে বলছি। আচ্ছা, আপনার কেসটা ডিটেইলসে আলোচনা করছেন। যাদেরই এরকম হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, আপনারা মন দিয়ে শুনুন, ঠিক আছে? আর আপনার কাকা তো এসছেন, কোনো ইস্যুই নেই। আপনি জানেন এত ভালো ট্রিটমেন্ট পেয়েছেন পাইলসের ক্ষেত্রে, তো আপনিও প্রয়োজনে আসতে পারবেন। মোবাইল নাম্বারটা নামের নিচে আছে, লিখে রাখুন। আর আপনার কেসটা আলোচনা করছেন, টিভিতে শুনুন এবার, ঠিক আছে? ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, বলে দিই, উনি যেটা প্রথম বললেন পাইলসের ফিস্টুলা, ওনার কাকা এসেছিলেন, সেটাও গেছে ডাক্তার আপনার কাছে এসে হয়ে গেছেন আমার চিকিৎসা। ব্যাপারটা হচ্ছে পাইলস আর ফিস্টুলা এখন ঘরে ঘরে, আর সারা পৃথিবী জুড়ে এর কোনো চিকিৎসা নেই। মডার্ন মেডিসিনে কি করেন, পাইলস বা ফিস্টুলা হলে বারবার সার্জারি করেন। সার্জারি করে সেখানে আমি দেখি 4বার 5বার সার্জারি করে শেষে ক্যান্সার হয়। মলদ্বার অনেক সময় সংকীর্ণ হয়ে যায়, ন্যারো হয়ে যায়। অনেক সময় হচ্ছে সেখানে দেখবেন টিউমার ফর্ম করে, অনেক সময় ক্যান্সার হয়, অনেক সময় পাইলস হয়, অনেক সময় ফিস্টুলা হয়। আর এগুলো হলে কি হয়, সেখানে দেখবেন প্রচণ্ডভাবে ব্লিডিং হতে পারে, অনেক সময় সিভিয়ার পেন হয়। এগুলো দেখবেন সারা পৃথিবীতে কোনো চিকিৎসা নেই, খালি সার্জারি করেন। আমাদের দেশে পার্লামেন্টে আইন করে বলে দিয়েছে, সে ল অফ ড্রাগস অ্যান্ড কসমেটিক বইটা থেকে দেখবেন মেনশন করা আছে, কলেজ স্ট্রিটে পাওয়া যায়। যদি অনলাইনে নিতে পারেন অনলাইনে নেবেন, বা কলেজ স্ট্রিটে ডাইরেক্টে কিনতে পারেন। 400-700 পেজে সেখানে লেখা আছে 51টা রোগের কোনো চিকিৎসা নেই। আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি পাইলস আর ফিস্টুলা সম্পূর্ণভাবে সেরে যায়।
প্রমাণ হচ্ছে ওনার কাকা আমার কাছে এসেছিলেন, তিনি কিছুদিন ওষুধ খেয়েছেন, সম্পূর্ণভাবে সেরে গেছেন। এইভাবে আমি দেখছি পাইলস আর ফিস্টুলা মানুষ প্রচুর ভাবে আক্রান্ত হচ্ছেন এবং তার ফলে একটা ফোন আছে দেখিনি, তারপর আবার আলোচনা আসছে আমরা পাইলস, ফিস্টুলা, বাতের ব্যথা, হাঁটু ব্যথা এগুলো নিয়ে ডাক্তারবাবু বলবেন। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি বর্ধমান থেকে বলছি। বলুন, বর্ধমান থেকে বলছি এখন না প্রচন্ড চুল উঠে যাচ্ছে। আচ্ছা, খুশকি মাথায়, হ্যাঁ হ্যাঁ খুশকি মাথায়, ড্যান্ড্রাফ, খুশকি আর চুল উঠে যাচ্ছে। ডাক্তারবাবু কিছু বলেন। ঠিক আছে ঠিক আছে, আপনি শুনুন, বলে দিচ্ছেন ডাক্তারবাবু। আমি বলে দিচ্ছি। আগে প্রথম যে মহিলাটা বলে হাঁটুর ব্যথাটা, ওটা উত্তর দিয়ে দিই, ওটা আলোচনা করে দিই। ব্যাপারটা হচ্ছে হাঁটুর ব্যথা হচ্ছে এখন ঘরে ঘরে। ডাক্তার আরেকটা ফোন দেখে নেবো। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো হ্যালো, ফোনে করে না একটু হোল্ডে থাকুন, আমরা নিশ্চয়ই সমস্যাটা শুনবো ডাক্তারবাবু কথার ফাঁকে ফাঁকে। যারা ফোনে ট্রাই করছেন চলে আসুন, মেডিকেল লাইভ অনুষ্ঠান, ডক্টর এজে লস্কর, যে কোনো রোগ ব্যাধি নিয়ে আলোচনা হবে। আর ডাক্তারবাবু চেম্বারে এলে খুব ভালো, না আসতে পারলে ফোনে হোয়াটসঅ্যাপে কথা হবে, রিপোর্ট পাঠাবেন, ডাক্তারবাবু কুরিয়ার করে বাড়ির অ্যাড্রেসে ওষুধ পাঠিয়ে দেন কিন্তু। সুতরাং ডাক্তারবাবু নামের নিচে দুটো মোবাইল নাম্বার টিভিতে আছে, লিখে রাখুন। হ্যাঁ ডাক্তারবাবু, আবার শুরু করে আপনি আরেকবার ফোনে চলে আসুন, 62 দিয়ে একটা নাম্বার আসছিল বারবার। আচ্ছা, হ্যাঁ, ব্যাপারটা যেটা উনি বলেন যে হাঁটুর ব্যথা, হাঁটুর ব্যথা দেখবেন ঘরে ঘরে। হাঁটুর ব্যথা অনেক কারণে হয়, সেটা আবার করেছে দেখে নাও। দেখে নাও। হ্যালো, হ্যাঁ বলুন। বারবার করছেন, আমি কিন্তু নাম্বারটা আপনাদের বলে দিচ্ছি, আপনারা এই নাম্বার থেকে করছেন বারবার। আপনি কথা বলতে চাইলে করুন, 6297834906, এই নাম্বার থেকে আপনি বারবার ফোন করছেন, 6297834906। দরকার থাকলে কথা বলুন, আর তা নাহলে ডাক্তারবাবুর অফিস থেকে আপনাকে কন্ট্যাক্ট করে নেওয়া হবে। আলোচনাটা শুনুন। হ্যাঁ ডাক্তারবাবু। হ্যাঁ, যেখানে বলছেন হাঁটুর ব্যথা অনেক কারণে হয়, সেখানে দেখতে হবে এক্সটার্নালি কি কারণে হচ্ছে। ট্রমাটিক বা আঘাতজনিত কারণে হতে পারে, সেখানে যদি কোনো কিছু ফ্লুইড ডিপোজিট হয় বা ইনফেকশন হয় তার জন্য হতে পারে, যদি লিগামেন্টের কোনো গন্ডগোল হয় তার জন্য হতে পারে, হাড় ক্ষয়ে যাক বা বেড়ে যাক তার জন্য হতে পারে, আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস, রিউমাটয়েড আর্থারাইটিসের জন্য হতে পারে, গাউটের জন্য হতে পারে। এগুলো দেখতে হবে, ইউরিক অ্যাসিড আছে কিনা, এএসও টাইটার হাই আছে কিনা, সেগুলো ভালো করে দেখতে হবে, আরএ ফ্যাক্টর দেখতে হবে। এগুলো দেখে সঠিকভাবে চিকিৎসা করলে আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস, অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস বা রিউমাটয়েড আর্থারাইটিস সম্পূর্ণভাবে সেরে যাওয়া সম্ভব। যারা এই সমস্ত রোগে ভুগছেন বা বাতের ব্যথা, এক কথায় যাকে বলে বাতের ব্যথা, এই রোগে ভুগছেন, আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই সাহায্য করতে পারবো। ওই ভদ্রমহিলা যে বলে হাঁটুর ব্যথা, সেগুলো দেখতে হবে, এক্স রে করে হোক, রক্ত পরীক্ষা করে হোক, সেগুলো দেখতে হবে। দেখে সঠিকভাবে যদি ডিটেকশন করে দেখা যায় যে সেখানে কি হয়েছে অ্যাকচুয়ালি, সেখানে দেখে যদি সঠিকভাবে চিকিৎসা দেওয়া যায়, সম্পূর্ণভাবে সেরে যাবে। আপনি মোবাইল ফোনটা টুকে রাখুন, পরে যোগাযোগ করবেন, অবশ্যই সাহায্য করতে পারবো। আর বাতের ব্যথা হলে কি হয়, সেখানে দেখবেন আমাদের বডি অর্গানগুলো আছে, বিভিন্ন জয়েন্ট আছে, সেখানে আক্রান্ত হয়, একটা জয়েন্ট থেকে আরেকটা জয়েন্টে স্প্রেড করে, সেখানে দেখবেন সমস্ত যে অর্গানগুলো ফুলে যায়, বেঁকে যায়, শেষে বীজসজ্জা হয়ে পড়ে। অনেক সময় ইউরিক অ্যাসিড ডিপোজিট হয়, অনেক সময় ক্যালসিফিকেশন হয়, অনেক সময় বোনগুলো সে ডিফর্ম করে, মানে বেঁকে যায় এবং সম্পূর্ণভাবে বীজসজ্জা হয়ে যায়, মরণাপন্ন হয়ে যায়। মডার্ন মেডিসিনে কোনো চিকিৎসা নেই। 40 মিলিয়ন পিপুল আমেরিকায় ভুগছেন, ওনারা কিছু করতে পারছেন না। সারা বিশ্বে 5 জন যারা নোবেল প্রাইজ পেয়েছেন তারা কি বলছেন, আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস, অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস কোনো চিকিৎসা নেই। আমাদের দেশে পার্লামেন্টে আইন করে বলে দিয়েছে আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস, রিউমাটয়েড আর্থারাইটিস, অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস কোনো চিকিৎসা নেই। আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি, আমাদের এই ক্যাম্প থেরাপি, কমপ্লিমেন্টারি বা অল্টারনেটিভ মেডিসিনের দ্বারা আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস, অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস সম্পূর্ণভাবে সেরে যাওয়া সম্ভব। কেউ আছেন একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমার প্রতি কেটে আসছে। হ্যাঁ, আপনি বারবার করছেন, আমি বুঝতে পেরেছি। বলুন, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে কি সমস্যা ডাক্তারবাবুকে বলুন, কি শারীরিক রোগ ব্যাধি আছে? স্যার বলছি আমার পেটের যন্ত্রণা এবং হজমের খুব সমস্যা এবং অর্থ আছে, কি করা উচিত? বয়স কত? স্যার বয়স 28 বছর। 28 বছর, পেটের সমস্যা, হজমের প্রবলেম। পেটের কোন দিকে যন্ত্রণা, ডান দিক, বাম দিক, কোন দিকটা যন্ত্রণা হয়? সেটা ডান দিকে। ডান দিকে। সেখানে লিভারে কোনো গন্ডগোল আছে, আপনি ইউএসজি করেছেন বা সিটি আবার অর্শ আছে ডাক্তারবাবু? হ্যাঁ, অর্শ আলোচনা একটু। আচ্ছা, লিভারের এলএফটি টেস্ট করেছেন? লিভার ফাংশন টেস্ট মাঝে মাঝে হয়। ও জন্ডিস হয়েছে ডাক্তারবাবু অনেকবার, লিভারটা ড্যামেজ আছে। ডান দিকে দেখুন ডাক্তার, ডায়াগনোসিস দেখুন, ডান দিক বলেন লিভারের প্রবলেম, আপনি বলেন জন্ডিস হয়েছে অনেকবার। লিভারের অনেক রোগ আছে, সেখানে দেখবেন ওখানে ডান দিকে যে ব্যথা, ডান দিকে যে অর্গান থাকে আমাদের লিভারে, দেখবেন লিভার রিজিয়ানে পেন আছে কিনা, সেখানে লিভার এনলার্জমেন্ট হয়েছে কিনা,
লিভারের বা গলব্লাডারের কোনো ডিসঅর্ডার আছে কিনা এগুলো দেখতে হবে, লিভারে ক্যালসিফিকেশন হয়েছে কিনা, এনলার্জমেন্ট করেছে কিনা, এগুলো ফ্যাটি লিভার আছে কিনা এগুলো দেখতে হবে। দেখে সঠিকভাবে চিকিৎসা দিলে সম্পূর্ণভাবে সেরে যাবে। আপনাকে আলট্রাসোনোগ্রাফি করে হোক, সিটি স্ক্যান করে হোক, এমআরআই করে হোক, এলএফটি করে হোক, এগুলো দেখতে হবে। দেখে রিপোর্টগুলো করা আছে তাহলে একটু হোয়াটসঅ্যাপ করবেন, ডাক্তারবাবু নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিন, দিয়ে ডাক্তারবাবুর সাথে কাল সকালে পরামর্শ নিন। ওষুধগুলো পারলে ডাক্তারবাবু কুরিয়ার করে পাঠিয়ে দেবে। লিভার সংক্রান্ত, হ্যাঁ লিভার সংক্রান্ত রোগ একটা রোগ না, লিভারে অনেক রোগ থাকে, সেগুলো হেলা করবেন না, সেখানে লিভারটাকে যত্ন নিন। বয়স তো অল্প 28 বছর। লিভারে সিরোসিস হয়, লিভারে বেশি দিন যদি আপনার ফ্যাটি লিভার থাকে বা সিরোসিস লিভার থাকে বা লিভার ড্যামেজ থাকে, সেখানে আপনাদের অনেক সময় ক্যান্সারে বেশি আক্রান্ত হচ্ছে মানুষের লিভারে। আপনার না হোক, উপরালা আপনার না করুক, প্রথম থেকেই ওই জন্য গার্ড প্রোটেকশন করতে হবে। লিভারটা আপনাকে গার্ড নিতে হবে, ভালো করে প্রোটেকশন নিতে হবে, ডিটেকশন করতে হবে, সেখানে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে লিভারের কি হয়েছে অ্যাকচুয়াল। আপনি নামের নিচে ফোন নাম্বারটা দেখছেন তো, নামের নিচে দেখুন, টিভির দিকে তাকান, দুটো ফোন নাম্বার ডাক্তারবাবু দেওয়া আছে, নামের নিচে পরপর দুটো মোবাইল নাম্বার। এখন ভাইরাসটা বেশি হচ্ছে, হেপাটাইটিস এ বি সি ওগুলো খুব বেশি হচ্ছে। ওই নাম্বারে আজকে রাতে 10টার মধ্যে কথা বলুন, হোয়াটসঅ্যাপে রিপোর্টগুলো ছবি তুলে পাঠান, তারপর ডাক্তারবাবু বুঝে আপনার সাথে কনসাল্ট করে ওষুধগুলো পাঠিয়ে দেবেন। হেপাটিক কোনো ডিসঅর্ডার আছে কিনা সেগুলো দেখতে হবে। আমার কাছে অনেক রোগী আসছেন, লিভারে ক্যান্সারে আসছেন, লিভারে টিউমারে আসছেন, লিভার সিরোসিসে আসছেন। লিভারে ক্যান্সার হলে কি হবে, সেখানে দেখবেন পেটে জল জমে, প্রচণ্ড ব্যথা হয়, পেট ফুলে যায়, ঠিকমতো খেতে পারে না, বমি হয়, এগুলো দেখতে হয়। যেসব রোগীদের আপনার হয়নি সেটা আলাদা জিনিস, কি আপনার যেটা হচ্ছে সেটা দেখতে হবে, যেখানে ফ্যাটি লিভার আছে কিনা, এনলার্জ হয়েছে কিনা, জন্ডিস হয়েছে সেটা দেখতে হবে, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করতে হবে। লিভার ফাংশন টেস্ট করে দেখতে হবে সেটা কোনো ডিসঅর্ডার আছে কিনা, আর সিটি স্ক্যান বা এমআরআই করে দেখতে হবে, লিভারের ফাংশনগুলো দেখতে হবে যে কী ডিসঅর্ডার আছে। এগুলো দেখে সঠিকভাবে চিকিৎসা করলে আপনার লিভারের প্রবলেম সম্পূর্ণভাবে সেরে যাবেন। আর অন্যান্য পেশেন্টের আপনার উদ্দেশ্যে না, অন্যান্য পেশেন্টের কথা বলছি যারা লিভার ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, সিরোসিস অফ লিভারে আক্রান্ত হচ্ছে, লিভারে টিউমার হচ্ছে, প্রচুর পেশেন্ট সেরে যাওয়া সম্ভব। লিভার সিরোসিস, লিভার ক্যান্সার সব আসছে পেশেন্ট, ক্যান্সারের সব রকম প্রকারভেদ নিয়ে ডাক্তারবাবুর কাছে আসেন মানুষ। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি কলকাতা যাদবপুর থেকে বলছি। যাদবপুর থেকে বলুন। বলছি আমি না মানে যাই খাই আমার প্রচন্ড অম্বল গ্যাস হয়ে যাচ্ছে। গ্যাস অম্বল, আচ্ছা, লাভের লাভ কিছু হচ্ছে, গ্যাস অম্বল আপনি অ্যাসিডিটি। পরীক্ষা নিরীক্ষা কিছু করেছেন, সিটি স্ক্যান, এমআরআই বা পায়খানা পরীক্ষা বা লিভার ফাংশন টেস্ট বা এনজাইম ফেনজাইম টেস্ট করেছিল, একটু ফ্যাটি লিভার ছিল, ফ্যাটি লিভার ছিল, এখন কন্ট্রোল আছে, তাও তো খুব বেশি উন্নতি কিছু হয়নি। ঠিক আছে, আপনাকে দেখতে হবে পায়খানা পরীক্ষা করে পেটে কোনো ডিসঅর্ডার আছে কিনা, কোনো গ্রোথ আছে কিনা, ইনফেকশন আছে কিনা, জিআইডিয়া, ইকোলাই এগুলো আছে কিনা, লিভারে বা প্যাঙ্ক্রিয়াসে কোনো গন্ডগোল আছে কিনা, বা গ্যাস্ট্রাইটিস আছে কিনা, এগুলো দেখতে হবে। দেখে সঠিকভাবে চিকিৎসা দিলে আপনার পেটের যে কোনো প্রবলেম হোক, গ্যাস্ট্রাইটিস হোক, আর লিভারের যে কোনো ডিসঅর্ডার হোক, প্যাঙ্ক্রিয়াসের কোনো ডিসঅর্ডার হোক, বা এনজাইমের কোনো ডিসঅর্ডার হোক, বা থাইরয়েড আছে কিনা, এগুলো দেখতে হবে। দেখে বা পায়খানা পরীক্ষা দেখতে হবে যে পায়খানা কোনো ইনফেকশন আছে কিনা। দেখে সঠিকভাবে চিকিৎসা দিলে আপনার যে গ্যাসের প্রবলেম বা গ্যাস্ট্রাইটিস যে প্রবলেমটা হচ্ছে সম্পূর্ণভাবে সেরে যাবে। মোবাইল ফোনটা টুকে রাখুন, পরে যোগাযোগ করবেন, অবশ্যই সাহায্য করতে পারবেন। ঠিক আছে, ডাক্তারবাবু সারিয়ে দেবেন, কোনো চিন্তা নেই। আগে আর্থাইটিস, অস্টিওআর্থাইটিস আলোচনা করলাম, যেখানে প্রচুর রোগী আক্রান্ত হচ্ছে। আমি বলে দিলাম কেস হিস্ট্রিগুলো, যেগুলো আপনার অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস হলে কি হবে, সেখানে দেখবেন এইচএলএ B27 পজিটিভ হয়, আর মডার্ন মেডিসিনে কোনো চিকিৎসা নেই। সিডনার সংক্রান্ত অনেক রোগ আছে, অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস আছে, সেখানে সিডনা দেখবেন হাড় ক্ষয়ে যায়, ভাটিপ্রাগুলো যেগুলো আছে হাড় ক্ষয়ে যায়, বেড়ে যায়, বা অনেক সময় বেঁকে যায়, ডিফর্ম করে যায়, এগুলো শেষে পঙ্গু হয়ে বিছনাসজ্জা হয়ে যায়। আমার কাছে প্রতিনিয়ত অনেক রোগী আসছেন, যারা কী করছেন, বিভিন্ন জায়গাতে ফিরে আসছেন, বিভিন্ন অর্থোপেডিক ডিপার্টমেন্ট থেকে, রিউমাটোলজি ডিপার্টমেন্ট থেকে ফিরে আসছেন, তারা বলছেন আমরা কিছু করতে পারবো না, সার্জারি করতে হবে। আর অপারেশন করে অনেকে আসছেন যারা অপারেশন করার পরে আরও খারাপের দিকে যাচ্ছে, অপারেশন করে কোনোদিন রিকভার হয় না। আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস সম্পূর্ণভাবে সেরে যায়। আমার কাছে অনেক রোগী আসছেন যারা পেন কিলার, স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক খেয়ে সেখানে বিছনাসজ্জা হয়ে গেছে, আর হিমোগ্লোবিন কমে যায়। অনেক সময় কী হয়, চোখে তেল গ্লুকোমা ফর্ম করে, স্কিন নষ্ট হয়ে যায়, হার্টের গণ্ডগোল আসে, কিডনির গণ্ডগোল আসে। এই যে পেন কিলার বোঝে না, মানুষ খায় জানে না। আমি বারবার অ্যালার্ট করার জন্য আপনাদের বলি যে 40 মিলিয়ন পিপল আমেরিকায় ভুগছে এই ধরনের রোগের। আমাদের দেশে 1.5 কোটি মানুষ, আমাদের দেশে পার্লামেন্ট আইন করে বলে দিয়েছে এই রোগের কোনো চিকিৎসা নেই। মডার্ন মেডিসিনে খালি পেন কিলার, স্টেরয়েড আর অ্যান্টিবায়োটিক ছাড়া কোনো চিকিৎসা নেই। সে ফিজিওথেরাপি করুন আর কোনো কিছু করুন। পার্লামেন্টে কারা বসলেন, বিভিন্ন বিজ্ঞানী বসলেন, সেখানে এক্সপার্টরা বসলেন, বসে আইনটা তৈরি করলেন,
ল অফ ড্রাগস অ্যান্ড কসমেটিক বইটা কিনে নেবেন, সেখানে ভালো করে মেনশন করা আছে কোন রোগ সারবে আর কোন রোগ সারবে না। আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি, আমার কাছে অনেক রুগী আসছে যারা শিরদাঁড়ার সংক্রান্ত রোগে ভুগছেন, অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস হোক বা অনেক সময় টিবি হয়, অনেক সময় ক্যান্সার হচ্ছে শিরদাঁড়ায়, বিভিন্ন কারণে আরও অনেকগুলো ইনফেকশন হয়ে বিভিন্ন রোগ হচ্ছে। আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস হোক, অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস ফলে অনেক সময় কী হয়, রক্তহীনতা হয়ে যায়, অনেক সময় কিডনি রোগ আসে, অনেক সময় নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আসে, সিভিয়ার পেন হয়। আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস সম্পূর্ণভাবে সেরে যায়। আর তার রিলেটেড যে রোগগুলো আছেন, আর্থাইটিস, অস্টিও আর্থাইটিস বা গাউট বা রিমোটয়েড আর্থাইটিস সম্পূর্ণভাবে সেরে যায়। প্রচুর রুগী আক্রান্ত হচ্ছে, এখানে অনেক আমার কাছে প্রতিনিয়ত ফোন করছে, ডাক্তারবাবু এগুলো কি সম্পূর্ণ সারে? আমি বলে দিই সম্পূর্ণভাবে সেরে যাবে যদি ঠিক মতো ধৈর্য ধরে ওষুধগুলো, আমার ওদের ওষুধগুলো ব্যবহার করেন, কোনো ভয় নেই। এছাড়া আমি আরও অন্যান্য রোগগুলো দেখছি, আমি তো প্রতিনিয়ত ক্যান্সার রুগী দেখি, বিভিন্ন ধরনের ক্যান্সার, সেখানে আমি দেখেছি পা থেকে মাথা পর্যন্ত বিভিন্ন ধরনের ক্যান্সার। আমেরিকার ক্যান্সার সোসাইটি, ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট থেকে আরম্ভ করে, হোয়াইট হাউস থেকে আরম্ভ করে বিশ্বের সমস্ত যে ডিপার্টমেন্ট আছে, মেডিকেল ডিপার্টমেন্ট আছে, তারা সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, জার্মান, আমেরিকা, ব্রিটেন সব দেশ এই চিকিৎসা পদ্ধতিকে স্বীকৃতি দিয়েছেন। আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন মিস্টার বিল ক্লিন্টন, তিনি হোয়াইট হাউস আমেরিকার সেনেট বিল পাশ করিয়ে এই চিকিৎসা পদ্ধতি স্বীকৃতি দেন। মিস্টার টনি ব্লেয়ার, প্রাইম মিনিস্টার অফ ইউকে, উনি কী করেন, হাউস অফ লর্ডস, ব্রিটেন পার্লামেন্টে সেখানে এই চিকিৎসা পদ্ধতিকে আইনত স্বীকৃতি দিয়ে ব্রিটেনের সমস্ত ইউনিভার্সিটিতে পড়ানো হয়, ডিগ্রি দেওয়া হয়। আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি এই চিকিৎসা পদ্ধতির বিভিন্ন দুরারোগ্য রোগ সেরে যাওয়া সম্ভব। দেখেন কে আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি বেহালা থেকে বলছি। বেহালা থেকে বলুন। হ্যাঁ বলছি, আমার না হাঁটুতে এক জায়গায় উঁচু হয়ে ফুলে আছে, বুঝেছেন? আচ্ছা, ওটা কি কোনো টিউমার, কোনো ব্যথা ব্যথা কিছু নেই? আচ্ছা, ব্যথা নেই কিন্তু হাঁটুটা টিউমারের মতো ফুলে আছে। হ্যাঁ, তার প্রায় 1-1.5 বছর হয়ে গেল ফুলে আছে, শক্ত হয়ে আছে। ওটা কি কোনো ভয়ের কারণ হতে পারে? 1-1.5 বছর ধরে এটা হয়ে রয়েছে, তাই তো? আঘাত লেগেছিল কি? ডাক্তার জিজ্ঞেস করছেন কখনো আঘাত পেয়েছেন ওখানটায়? না, সেরকম আঘাত টাঘাত পাইনি কোনো। আচ্ছা আচ্ছা, দেখতে হবে ওখানে এরকম আস্তে আস্তে ফুলতে ফুলতে এরকম একটু বড় হয়েছে। এখন রোগ হয়েছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। সেখানে দেখতে হবে যে ওখানে সোয়েলিং ডিপোজিট হয়েছে কিনা, কোনো ইডিমা আছে, তার জন্য কিছু হয়েছে কিনা। আপনি ফটো তুলে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। আর বেহালা থেকে তো প্রচুর পেশেন্ট যায় সন্তোষপুর। হ্যাঁ, সন্তোষপুর তারাতলা থেকে অটো যায় একদম সন্তোষপুর। ওখানে এক্সরে বা এমআরআই করতে হবে। মাসিমা গিয়েছিল, ওরা খুব গ্যাস অম্বলের প্রবলেম ছিল, এখন উনি মোটামুটি সুস্থ আছে। ও, আপনার মাসিমাও এসছে, দেখুন গ্যাস অম্বলের প্রবলেম, সুস্থ আছে। বাহ, মোটামুটি সুস্থ আছে উনি। বাহ, ঠিক আছে, আপনি মোবাইল ফোনটা ঢুকে রাখুন আর আপনাকে ওটা দেখতে হবে। নামের নিচে মোবাইল নাম্বারটা লিখে নিন, তাহলে দেখে মাসিমা এসে উপকার পেয়েছে, আপনিও পাবেন। অবশ্যই সারবে, কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, ধন্যবাদ। ভয় পাবেন না, ভয় পেতে না করছেন ডাক্তারবাবু। টিউমার মানেই অনেকে ভয় পায়, সেই ভয়ের ব্যাপার নেই, একটু পরীক্ষা নিরীক্ষা করলেই বোঝা যাবে। এই যে ক্যান্সারে যেমন ভয়ে মানুষ আতঙ্কিত সারা পৃথিবী জুড়ে, শুধু আমাদের দেশ না, আমেরিকা, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া সব দেশে ক্যান্সারে কোনো চিকিৎসা নেই। আমেরিকার ক্যান্সার সোসাইটি বলছে ক্যান্সার ইজ দ্য সেকেন্ড লিডিং কজ অফ ডেথ আফটার হার্ট ইউনাইটেড স্টেট। আমেরিকার প্রথম হার্টের রুগী মারে, দ্বিতীয় মারে ক্যান্সারে। অথচ আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি যে কোনো ধরনের ক্যান্সার সম্পূর্ণভাবে সেরে যাওয়া সম্ভব যদি সঠিকভাবে আমাদের এই চিকিৎসা পদ্ধতি ফলো করেন। আমেরিকায় কেন, সারা পৃথিবী এই রোগের কোনো চিকিৎসা নেই। আমাদের দেশে পার্লামেন্ট আইন করে বলেছেন যে ক্যান্সার সারবে না। ল অফ ড্রাগস অ্যান্ড কসমেটিক যে বইটা আমাদের দেশের পার্লামেন্ট আইন করে বলে দিয়েছে, দেখবেন সেখানে পাবলিশ করেছে পার্লামেন্টে থেকে বইটা। সেই বইটা যারা কিনে নিয়ে দেখতে পাবেন 467 পেজে, সেখানে কি কি রোগ সারবে, কি কি রোগ সারবে না মেনশন করা আছে। আমি বিভিন্ন ধরনের ক্যান্সার দেখেছি সম্পূর্ণভাবে সেরে যেতে, সেখানে ব্রেন ক্যান্সার দেখেছি সম্পূর্ণভাবে সেরে যেতে, নাজাফেরিংসে ক্যান্সার, ওরাল ক্যাভিটিতে ক্যান্সার থেকে আরম্ভ করে থাইরয়েড ক্যান্সার আরম্ভ করে লাংস ক্যান্সার আরম্ভ করে আমি দেখেছি বিভিন্ন ধরনের যে ক্যান্সার সম্পূর্ণভাবে সেরে যায়। স্টোমাকে ক্যান্সার বা পাকস্থলীতে ক্যান্সার, ডিউডিনাম ক্যান্সার সেখানে দেখেছি, লার্জ স্মল ইন্টেস্টাইনি ক্যান্সার, রেকটাম বা অ্যানাসে ক্যান্সার, প্রোস্টেট গ্ল্যান্ডের ক্যান্সার, লিভার ক্যান্সার, প্যানক্রিয়াসে ক্যান্সার, এগুলো আমি দেখেছি সম্পূর্ণভাবে সেরে যেতে। আর কেমোথেরাপি, রেডিওথেরাপি এগুলো কি বলছেন, এটা প্রাইমারি হেলথ কেয়ার, এগুলো দিয়ে ক্যান্সার সারে না। আমেরিকা সরকার সিডিসি, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অফিস থেকে এটা ঘোষণা করে দেওয়া হয়েছে। আর মহিলারা আমি প্রচুর পরিমাণে দেখছি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, ইউটেরাসে বা ওভারি ক্যান্সারে আক্রান্ত হচ্ছে,
সেখানে আমি দেখেছি খুব রেডিওথেরাপি, কেমোথেরাপি, সার্জারি বা ইমিউনোথেরাপি, সেখানে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী দাবি করতে পারেনি যে ক্যান্সার সেরে যাবে। আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি ক্যান্সার, যে কোনো ধরনের ক্যান্সার সম্পূর্ণভাবে সেরে যায় যদি সঠিক সময় আসেন। আমার কাছে আসছেন একদম লাস্ট স্টেজে, খুব মরণাপন্ন অবস্থায়। আমি দেখেছি সেই সব পেশেন্টগুলো চিকিৎসা নিয়ে তারা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাচ্ছেন। ভারতের বিভিন্ন অনকোলজি ডিপার্টমেন্ট, টাটা সেন্টার থেকে আরম্ভ করে বিভিন্ন যে ভেলোর বিভিন্ন যে অনকোলজি ডিপার্টমেন্ট আছে, সেখানে দেখেছি তারা কেমোথেরাপি, রেডিওথেরাপি, সার্জারি করে শেষে বলছে আমরা আর কিছু করতে পারবো না, ভালো মন্দ খাইয়ে দেন। অথচ আমি সেই সব পেশেন্টগুলো দেখেছি চিকিৎসা দিয়ে তারা সম্পূর্ণভাবে সেরে যাচ্ছেন। আমার কাছ থেকে বাংলাদেশ থেকে এক ডাক্তারবাবু এলেন, এফআরসির ডাক্তার ডক্টর মেহবুব আলম। উনি আমার চিকিৎসা নিয়ে প্রোস্টেট গ্ল্যান্ডে ক্যান্সার, উনি বাংলাদেশে দেখালেন, অনকোলজি ডিপার্টমেন্টে কিছু হলো না, আমাদের ভারতবর্ষে এলেন, ভারতের বিভিন্ন অনকোলজি ডিপার্টমেন্টে রেডিওথেরাপি, কেমোথেরাপি, সার্জারি করালেন, কোনো ফল পেলেন না। আমেরিকায়, ব্রিটেনে গেলেন, কোনো ফল পেলেন না। আমার কাছে এসে কয়েক মাস চিকিৎসা নিয়ে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেলেন, তিনি নিজের প্যাডে লিখে দিয়ে গেলেন। এইভাবে আমি বিভিন্ন দুরারোগ্য ক্যান্সার রোগী দেখেছি সম্পূর্ণভাবে সেরে যেতে। যারা বিভিন্ন দুরারোগ্য রোগে ভুগছেন, ক্যান্সার সহ, তারা আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই সাহায্য করতে পারবো। সেখানে প্রোস্টেট গ্ল্যান্ডের ক্যান্সার কেন, ইউটেরাসের ক্যান্সার কেন, মহিলাদের ব্রেস্ট ক্যান্সার কেন, লাংস ক্যান্সার কেন, ওভারি ক্যান্সার কেন, থাইরয়েড ক্যান্সার, ব্রেন ক্যান্সার, ওরাল ক্যাভিটিতে ক্যান্সার, সেখানে আমি দেখেছি সম্পূর্ণভাবে সেরে যেতে। যারা এই দুরারোগ্য ক্যান্সারে ভুগছেন, বারবার রিপিট করছে এই জন্যে, কারণ মানুষ এখন জানে না যে কোথায় গেলে ক্যান্সার থেকে মুক্তি পাবে। আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি যে কোনো ধরনের ক্যান্সার সম্পূর্ণভাবে সেরে যাওয়া সম্ভব। ক্যান্সার ছাড়াই আমি দেখেছি আর একটা রোগ হচ্ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া একটা রোগ, এটা জিন ঘটিত রোগ, সেটা সম্পূর্ণভাবে সেরে যেতে দেখেছি। ফ্যাক্টর 8 আর 9 ডিসঅর্ডার হয়, কেটে গেলে রক্ত বন্ধ হতে চায় না। আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি হিমোফিলিয়া সম্পূর্ণভাবে সেরে যাওয়া সম্ভব। আর একটা রোগ হচ্ছে থ্যালাসিমিয়া। থ্যালাসিমিয়া জিন ঘটিত রোগ, আলফা থ্যালাসিমিয়া, বিটি থ্যালাসিমিয়া। এটা কি হয়, অনেক সময় লিভার বা স্প্লিন এনলার্জমেন্ট করে, ব্লাডে হচ্ছে আয়রন ডিপোজিট হয়। মডার্ন মেডিসিনে যার কোনো চিকিৎসা নেই, খালি রক্ত দিয়ে বাঁচিয়ে রাখে। আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি থ্যালাসিমিয়া যে রোগীগুলো আছে সম্পূর্ণভাবে সুস্থ রাখা যায়। এছাড়া আরও একটা রোগ দেখেছি, খুব খারাপ রোগ, হজকিন নন হজকিন লিম্ফোমা। আমার কাছে ব্লাড ক্যান্সার, লিউকোমিয়া বলা হয় যার। আমার কাছে অনেক রুগী এসছেন যারা লিম্ফ নোডগুলো যাদের আক্রান্ত হয়েছেন, এবার তার সাথে লিউকোমিয়া আক্রান্ত হয়েছেন, হজকিন নন হজকিন লিম্ফোমা আক্রান্ত হয়েছেন। সেখানে দেখেছি সমস্ত অর্গানগুলো ফুলে গেছে, ইরাপশান বের হয়ে গেছে এবং চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলেছে, খুব দুর্বল হয়ে গেছে, হিমোগ্লোবিন কমে গেছে, লিম্ফ নোডগুলো খুব বড় বড় হয়ে গেছে। বিভিন্ন জায়গায়, আমাদের বডি অর্গানের বিভিন্ন জায়গায় যে লিম্ফ নোডগুলো আছে সেগুলো দেখবেন একটা বড় আকারে ধারণ করে, গ্রোথ হয়ে যায়। সেই সবগুলো আমি দেখেছি সম্পূর্ণভাবে সেরে যাওয়া সম্ভব হয়েছে এবং সম্পূর্ণভাবে সুস্থ আছেন। তা অনেক সময় প্লেটলেট দেখবেন কমে যায়, হিমোগ্লোবিন কমে যায়, লিম্ফ নোডগুলো বেড়ে যায়, অনেক সময় লিভার বেড়ে যায়, স্প্লিন বেড়ে যায়, লাংসের ডিপোজিট। আমার কাছে এসছেন এক পেশেন্ট, তার লাংসে ওটা প্লুরিসি হয়ে গেল, তারপরে কার্ডিয়াক হচ্ছে হাড়ে জল জমে গেল, লিভার স্প্লিন বেড়ে গেল, প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে গেল। তারপর আমার চিকিৎসা নিয়ে তিনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেলেন এবং স্বাভাবিক জীবনযাপন করছেন। এইভাবে হজকিন নন হজকিন যে লিম্ফোমা যে ক্যান্সারগুলো আছে, তার সাথে লিউকোমিয়া ব্লাড ক্যান্সার আছে, আমি দেখেছি সম্পূর্ণভাবে সেরে যেতে। যারা হজকিন নন হজকিন লিম্ফোমা রোগে ভুগছেন আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই সাহায্য করতে পারবো। এছাড়া আরও একটা রোগ হচ্ছে যেটা খুব দুরারোগ্য রোগ, সেখানে আমি দেখেছি নার্ভের যে রোগগুলো আছে, বিভিন্ন দুরারোগ্য নার্ভের যে রোগ, পার্কিনসনিজম থেকে আরম্ভ করে হর্নসেল ডিজিজ আরম্ভ করে মাইস্থেনিয়া গ্রেভিস, মোটর নিউরো ডিজিজ সম্পূর্ণভাবে সেরে যাওয়া সম্ভব। যারা হচ্ছে পার্কিনসনিজম বা নর্তন রোগ, নর্তন রোগ হলে কী হয়, সেখানে রাস্তা দেখবেন নেচে নেচে কেঁপে কেঁপে চলে, ঠিকমতো চলাফেরা করতে পারে না, সেখানে দেখবেন কথাবার্তা ঠিকমতো বলতে পারে না। এই ধরনের পেশেন্টগুলো আমি দেখেছি সম্পূর্ণভাবে সেরে যাওয়া সম্ভব। ঠিক, আজকে আর একদম সময় নেই। ডাক্তারবাবু নাম্বার লিখেছেন, সবাই ডাক্তারবাবুর কাছে আসুন। ক্যাম্প থেরাপি দিয়ে ডাক্তারবাবু সব রকম রোগের চিকিৎসা করছেন, আর ক্যান্সার, হিমোফিলিয়া সহ জটিল রোগের সফল চিকিৎসক। লাইভ প্রোগ্রাম চললো, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, সোনার বাংলার ইউটিউবে গিয়ে আপনারা ডক্টর এজে লস্কর লিখলেই এই প্রোগ্রামটা আবার পেয়ে যাবেন। আর ডাক্তারবাবু চেম্বার গিনি মার্কেট, সন্তোষপুর নিউ রোড, কলকাতা 66, 9830558592 এবং 8336083472 তে কথা বলুন ডাক্তারবাবুর সাথে অনুষ্ঠানের পর রাত 10টা অবধি এবং সকাল 10
10টা থেকে দুপুর 2টো চেম্বার খোলা প্রতিদিন, শুক্রবার বাদে। আপনারা আসতেও পারেন, কুরিয়ারেও ওষুধ নিতে পারবেন। যোগাযোগ করুন ফোনে, হোয়াটসঅ্যাপে। আর অবশ্যই আবার দেখা হবে পরবর্তী মেডিকেল লাইভে ডক্টর এজে লস্করের সঙ্গে। আপনারা কিন্তু যোগাযোগ করে নিন ফোনে সবাই, ইউটিউবে প্রোগ্রামটা দেখে নেবেন। আবার ভালো থাকবেন ডাক্তারবাবু, ধন্যবাদ। শরীরের যত্ন নিন, সুস্থ থাকবেন।